ফিউকাস ভেসিকিউলোসিস একটি সামুদ্রিক শৈবাল। সংক্ষেপে আমরা ফিউকাস বেস বলে থাকি। এটি হোমিওপ্যাথিতে বহুল ব্যবহৃত একটি ঔষধ। ট্র্যাডিশনালি এই ওষুধটি থাইরয়েডের চিকিৎসা এবং বিশেষ করে ওবেসিটি বা স্থূলতা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। কিন্তু আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী ফিউকাস বেস আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে সক্ষম। আজকে আমি আলোচনা করব ফিউকাস ভেসিকিউলোসিস বা ফিউকাস বেস মাদার টিংচারের মধ্যে যে সমস্ত ফাইটোকেমিক্যাল রয়েছে সেই সমস্ত ফাইটোকেমিক্যাল পর্যালোচনার ভিত্তিতে, অ্যানালাইসিসের ভিত্তিতে ফিউকাস বেস কোন কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হতে পারে। প্রথমে দেখি ফিউকাস ভেসিকুলোসিস এর মধ্যে কি কি ফাইটোকেমিক্যাল রয়েছে। ফিউকাস ভেসিকুলোসিস এর মধ্যে যে প্রধানত ফাইটোকেমিক্যাল রয়েছে, বিশেষ করে হ্যালোজেনেটেড আয়োডিন রয়েছে। এর মধ্যে আয়োডিনই হচ্ছে এর মূল উপাদান এবং কার্যকারিতার দিক থেকে এটি প্রধান কার্যক্ষেত্র। এর বাইরে রয়েছে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডের মধ্যে ফুকোইডান রয়েছে, অ্যালজেনিক অ্যাসিড রয়েছে এবং লেমিনারিন। পলিফেনল গ্রুপের মধ্যে ফ্লোরোটানিনস রয়েছে। এস্টেরলস এর মধ্যে ফুকোএস্টেরল রয়েছে এবং ক্যারোটিনয়েডস এর মধ্যে ফুকোক্সাথিন রয়েছে এবং কিছু মিনারেল রয়েছে যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম। এই টোটাল ফাইটোকেমিক্যাল গুলোকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে ফিউকাস ভেসিকুলোসিস বা ফিউকাস বেস যে সমস্ত কাজ করতে পারে তার মধ্যে আমি প্রথমেই বলেছি যে প্রধান উপাদান হচ্ছে আয়োডিন। আয়োডিন মূলত থাইরয়েড হরমোন সিনথেসিস রেগুলেশন করে। বিশেষ করে এই ফিউকাস বেস মাদার টিংচার যখন সেবন করতে দেওয়া হয়, এর আয়োডিন বিশেষ করে ইন্টেস্টাইনে যাওয়ার পরে এটি অ্যাবজর্পশন হয়ে ব্লাড স্ট্রিমে যায় এবং থাইরয়েড গ্ল্যান্ডের যে সোডিয়াম আয়োডাইড সিম্পোর্টার বলা হয়, এনআইএস, এর মাধ্যমে আয়োডিন আপটেক হয়। অর্থাৎ আয়োডিন থাইরয়েড গ্ল্যান্ডের কোষের মধ্যে প্রবেশ করে এবং থাইরোগ্লোবিনের সাথে এটি বাইন্ড করে বা যুক্ত হয় T3 এবং T4, যেটি মূলত থাইরয়েড গ্ল্যান্ডের হরমোন T3 ট্রাইআয়োডোথারোনিন এবং থাইরক্সিন হরমোন তৈরি করে। T3 T4 মূলত সেল নিউক্লিয়াসে গিয়ে জিন এক্সপ্রেশন রেগুলেট করে, অর্থাৎ মেটাবলিক রেটটা বজায় রাখে বা বৃদ্ধি করে। তাহলে এর ক্লিনিক্যাল আউটপুট হচ্ছে যে এটি হাইপোথাইরয়েডিজম কারেকশন করে, বেসাল মেটাবলিক রেট ইমপ্রুভ করে এবং ওয়েট রেগুলেশনে গুরুত্বপূর্ণ কাজ করে আয়োডিন। তাহলে একটি কেমিক্যালের আমরা আলোচনা করলাম। এর মধ্যে ফুকোইডান রয়েছে। এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং ইমিউন মডুলেটর হিসেবে কাজ করে। ফুকোইডান মূলত ম্যাক্রোফেজ এবং ইমিউন সেলের সাথে ইন্টারেক্ট করে, বিশেষ করে নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা সিগন্যালিং পাথওয়েকে ইনহিবিট করে। ফলে প্রো ইনফ্ল্যামেটরি যে সাইটোকাইন রয়েছে TNF আলফা, ইন্টারলিউকিন 6, এগুলো রিলিজ কমিয়ে দেয় এবং অ্যাপোপ্টোসিস ইনডিউসড করে মূলত অ্যাবনর্মাল সেল, এগুলো বিশেষ করে ক্যান্সার সেল, এগুলো প্রিভেনশন রোল করে। এর ফলে দেখা যায় ক্রনিক যে ইনফ্ল্যামেশন রয়েছে, থাইরয়েডাইটিস, এটা নিয়ন্ত্রণ হয়। ইমিউন ব্যালেন্স, বিশেষ করে ইমিউন সিস্টেমের ডিসরেগুলেশনের কারণে থাইরয়েড গ্ল্যান্ডে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, অটো ইমিউন ডিসঅর্ডার জনিত, তো ইমিউন ব্যালেন্স করে এবং অ্যান্টি ক্যান্সার সাপোর্ট দেয়। এর মধ্যে ফুকোজ্যান্থিন রয়েছে ফিউকাস ভেসিকুলোসিস মাদার টিংচারের মধ্যে। এটি মূলত ফ্যাট মেটাবলিজম এবং অ্যান্টি ওবেসিটি হিসাবে কাজ করে। আমরা ট্র্যাডিশনালি ফিউকাস বেসকে যে স্থূল দেহ স্বাস্থ্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে বা চিকন করার জন্য যে ব্যবহার করি বা দিয়ে থাকি অনেকেই, এই কাজটি মূলত করে ফিউকাস বেসের মধ্যে যে ফুকোজ্যান্থিন রয়েছে, এই ফুকোজ্যান্থিন বা ফুকোসেন্থিন। এই ফুকোজ্যান্থিন মূলত এডিপাস টিস্যুতে গিয়ে এটা UCP1 বলা হয়, এটাকে আনকাপিং প্রোটিন 1, এটাকে অ্যাক্টিভ করে। ফলে এখানে থার্মোজেনেসিস বৃদ্ধি পায় এবং ফ্যাট বার্নিংটা বেড়ে যায়। এবং আরেকটি কাজ করে সেটি হচ্ছে AMPK পাথওয়ে বলে, এই পাথওয়ে অ্যাক্টিভেশন করে, ফলে লিপোজেনেসিসটা কমে যায় এবং ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন বেড়ে যায়। এর ফলাফল হিসেবে ওবেসিটি কমে যায়, রিডাকশন হয় এবং ভিসেরাল ফ্যাট কমে যায়, ইনসুলিন সেনসিটিভিটি বৃদ্ধি পায়। আমরা জানি যে ইনসুলিন রেজিস্ট্যান্স হলেই লিভারে ফ্যাট জমতে শুরু করে, তো সেই হিসাবে এবং শরীরে এডিপাস টিস্যুতে ফ্যাট জমতে থাকে। তো ফলে এই ক্ষেত্রে এই যে ফুকোজ্যান্থিন রয়েছে, এই ফুকোজ্যান্থিন মূলত ইনসুলিন সেনসিটিভিটি বৃদ্ধি করে, ভিসেরাল ফ্যাট কমিয়ে দেয় এবং ওবেসিটি নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। এর মধ্যে ফ্লোরোটানিন রয়েছে। আমি বলেছি ফ্লোরোটানিন মূলত অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটেকশন দেয়, অর্থাৎ রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিসকে নিউট্রালাইজ করে এবং লিপিড পারঅক্সিডেশন কমিয়ে দেয়। ফলে ডিএনএ ড্যামেজ প্রতিরোধ করে, অর্থাৎ অক্সিডেটিভ স্ট্রেস জনিত যে সেল ড্যামেজ এটি নিয়ন্ত্রণ করে, অর্থাৎ সেলুলার এজিং বৃদ্ধি করে, সেলুলার এজিংটা কমিয়ে দেয়, মানে সেলটাকে যে দ্রুত ধ্বংস হওয়া থেকে রক্ষা করে এবং বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজের রিস্কটা কমে যায়। এর মধ্যে এলজিনেট রয়েছে। এলজিনেটটা মূলত কাজ করে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রেগুলেশনের উপরে। এলজিনেট বিশেষ করে জেল ফর্ম করে স্টোমাকের মধ্যে এবং গ্যাস্ট্রিক এমপ্টিং যে স্লো করে এবং টক্সিন বাইন্ড করে। এর ফলে দেখা যায় যে
অ্যাপিটাইট কন্ট্রোল হয়, ক্ষুধা নিয়ন্ত্রণ হয়, অ্যাসিড রিফ্লাক্স কমে যায় এবং ডিটক্স সাপোর্ট পাওয়া যায়। আমরা যেহেতু এটিকে স্থূল দেহ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, তো সেই হিসাবে এই কাজটি করে মূলত এখানে সহযোগিতা করে এলজিনেট। এলজিনেট মূলত গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রেগুলেশনটাকে নিয়ন্ত্রণের মাধ্যমে মূলত এই কাজটি করে থাকে। এর বাইরে ফুকোস্টেরল রয়েছে, যেটা লিপিড মেটাবলিজমে কাজ করে, বিশেষ করে কোলেস্টেরল অ্যাবজর্পশন কমিয়ে দেয় এবং ইন্টেস্টাইনে, ফলে লিভারের মধ্যে যে এলডিএল মেটাবলিজমটা রেগুলেট করে, ফলে কোলেস্টেরল কমে যায় এবং কার্ডিওভাস্কুলার প্রোটেকশন হয় বা কার্ডিওভাস্কুলার নিরাপত্তা বৃদ্ধি পায়, কার্ডিওভাস্কুলারের রিস্ক কমে। তো এই হচ্ছে মূলত ফিউকাস ভেসিকুলোসিস এর মধ্যে যে ফাইটোকেমিক্যাল রয়েছে, বিশেষ করে এর মধ্যে আয়োডিন রয়েছে। আয়োডিন কিভাবে কাজ করে আমি সেটি বললাম, ফুকোইডান কিভাবে কাজ করে সেটি বলছি, ফুকোজ্যান্থিন, তারপরে ফ্লোরোটানিনস এবং অ্যালজিনেট, এই যে মূল ফাইটোকেমিক্যাল, এগুলোই মূলত নির্ধারণ করছে যে ফিউকাস ভেসিকুলোসিস মাদারটি কি কি কাজ করবে। এই কাজগুলোকে এবার যদি আমরা সামারি করি, তাহলে যে সকল রোগের চিকিৎসা আমরা এই ওষুধটিকে আধুনিক ফাইটোকেমিক্যাল রিসার্চ অনুযায়ী যুক্তিপূর্ণভাবে ব্যবহার করতে পারি, সেটি হচ্ছে হাইপোথাইরয়েডিজম। বিশেষ করে হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে আমরা পরীক্ষা করে কনফার্ম হয়ে নিব যে আয়োডিনের অভাব রয়েছে নাকি হেসিমোটাস থাইরয়েডাইটিস বা অটোইমিউন ডিসঅর্ডার জনিত থাইরয়েডাইটিস, থাইরয়েড হাইপোথাইরয়েডিজম। যদি এক্ষেত্রে আয়োডিনের ডিফিসিয়েন্সি থাকে, তাহলে ফিউকাস বেস একটি চমৎকার প্ল্যান্ট মেডিসিন। এটি খুব দ্রুত সময়ে আয়োডিন আপটেক বাড়িয়ে হাইপোথাইরয়েডিজম নিয়ন্ত্রণে ভূমিকা পালন করতে পারে। ওবেসিটি নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে, এটি আমি শুরুতে বলেছি যে এর মধ্যে ফুকোজ্যান্থিন রয়েছে, এটি ফ্যাট অক্সিডেশন বাড়ায় এবং ওয়েট লস করে। তাহলে হাইপোথাইরয়েডিজম, ওবেসিটি নিয়ন্ত্রণ, বিশেষ করে গয়েটার, যদি আয়োডিন ডিফিসিয়েন্সির কারণে আমরা জানি আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়, এটা এই প্রবাদ আমরা বহু বছর ধরে শুনতেছি। যদি গয়টার হয়, গয়টার মানে থাইরয়েড গ্ল্যান্ড বড় হয়ে যায়, নোডিউল চেঞ্জ হয়ে যায়, সেই ক্ষেত্রে আয়োডিন সাপ্লিমেন্ট হিসাবে এই ফিউকাস ভেসিকুলোসিস চমৎকার কার্যকরী। মেটাবলিক সিনড্রোম, এএমপি কে অ্যাক্টিভেশনের মাধ্যমে ইনসুলিন সেনসিটিভিটি বৃদ্ধি করে এবং লিপিড মেটাবলিজম ইমপ্রুভ করে। আমি বলেছিলাম যে টাইপ 2 ডায়াবেটিস এবং বিশেষ করে ফ্যাট জমার জন্য লিভার, ফ্যাটি লিভারের পিছনে বেসিক কজ থাকে মূলত ইনসুলিন রেজিস্ট্যান্স। ফিউকাস ভেসিকুলোসিস এই ইনসুলিন সেনসিটিভিটি বৃদ্ধি করতে পারে, ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণে ভূমিকা পালন করতে পারে। হাইপারলিপিডিমিয়া, বিশেষ করে এর মধ্যে যে ফুকোস্টেরল রয়েছে, এই ফুকোস্টেরল মূলত কোলেস্টেরল অ্যাবজর্পশন কমিয়ে হাইপারলিপিডিমিয়া নিয়ন্ত্রণে ভূমিকা পালন করতে পারে। টাইপ 2 ডায়াবেটিস, আমি শুরুতে বলেছি, ইতিপূর্বে বেশ কয়েকবারই বলে ফেলেছি যে টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে এর মধ্যে ফুকোজ্যান্থিন রয়েছে, এটি ইনসুলিন রেজিস্ট্যান্স কমায় এবং টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহযোগিতা করে। টাইপ 2 ডায়াবেটিসের এটি মূল ঔষধ নয়, কিন্তু এর যে টাইপ 2 ডায়াবেটিসের পিছনে যে কজালিটি মেকানিজম, সেই মেকানিজমের নিয়ন্ত্রণের ক্ষেত্রে মূলত ফিউকাস বেস কাজ করে। তো সেই ক্ষেত্রে ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা অন্যান্য ঔষধের সাথে ফিউকাস বেস কে প্রয়োগ করতে পারি। ক্রনিক ইনফ্লামেশন, এর মধ্যে ফুকুইডান রয়েছে, বিশেষ করে সাইটোকাইন প্রোডাকশন নিয়ন্ত্রণের মাধ্যমে যাদের শরীরে দীর্ঘমেয়াদী লো গ্রেড ইনফ্লামেশন রয়েছে সেটি নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। কনস্টিপেশন দূর করতে পারে। একটি কমন লজিক আমরা এই ক্ষেত্রে প্রয়োগ করতে পারি, সেটি হচ্ছে আমরা জানি যারা হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট তাদের দ্রুত ওজন বেড়ে যায়, তাদের ফ্যাট থাকে এবং তাদের কনস্টিপেশন থাকে। তো যেহেতু এটি হাইপোথাইরয়েডিজম নিয়ন্ত্রণে কাজ করে, তার মানে এটা কিভাবে কাজ করে, কি প্রক্রিয়ায় কাজ করে সেটি আমরা জানি না বলে আমরা এই ব্যাপারটি আমাদের মাথায় আসে না যে কনস্টিপেশন নিয়ন্ত্রণে ফিউকাস বেস কাজ করতে পারে। তো এর মধ্যে যে পলিস্যাকারাইড রয়েছে সেটি বাউল মুভমেন্ট ইমপ্রুভ করে এবং কনস্টিপেশন নিয়ন্ত্রণেও কাজ করে। কার্ডিওভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে এটি সেকেন্ডারি বা টার্সিয়ারি ওষুধ হিসেবে আমরা চিন্তা করতে পারি, যেহেতু এটি লিপিড নিয়ন্ত্রণে, কোলেস্টেরল নিয়ন্ত্রণে ভূমিকা পালন করতে পারে, সেই হিসাবে এটি হার্ট প্রোটেকশন বা কার্ডিওভাস্কুলার প্রোটেকশন দেয়। কিন্তু কার্ডিওভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে আমাদের ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেডের আরো, অর্থাৎ ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড মানে হচ্ছে আরো অধিক কার্যকরী ঔষধ রয়েছে। তো যেহেতু আমি এখানে ঔষধ নিয়ে আলোচনা করতেছি ফিউকাস বেস, ফলে সেই সব ওষুধের নাম বলছি না, সেটি আমি বিভিন্ন আলোচনায় দেখিয়েছি। তো ফিউকাস বেস মূলত যদি যেমন ওবেসিটি রয়েছে, তারপরে কনস্টিপেশন রয়েছে, টাইপ 2 ডায়াবেটিস রয়েছে, এরকম লোকদের ক্ষেত্রে যদি তার কার্ডিওভাস্কুলার প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এটি প্রয়োগ করতে পারি। তাহলে অন্যান্য সাপোর্টের সাথে এটি কার্ডিওভাস্কুলার ডিজিজের চিকিৎসা এটি সেকেন্ডারি বা সহযোগিতা পূর্ণ কাজ করবে। তো সেই হিসাবে আমরা এটি কার্ডিওভাস্কুলার ডিজিজের চিকিৎসা প্রয়োগ করতে পারি। ফ্যাটি লিভার ডিজিজের ক্ষেত্রেও আমরা আরো কিছু মেডিসিন রয়েছে, তার মধ্যে আমরা ফিউকাস বেসকে রাখতে পারি।
কারণ যাদের ফ্যাটি লিভার রয়েছে তাদের অবশ্যই ওবেসিটি রয়েছে। তো ওবেসিটি নিয়ন্ত্রণে যেহেতু কাজ করে, যেহেতু কোলেস্টেরল নিয়ন্ত্রণে কাজ করে, ফলে ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অ্যাথেরোস্ক্লেরোসিস নিয়ন্ত্রণে কাজ করে, যেটি মূলত কার্ডিওভাস্কুলার ডিজিজের সবচেয়ে বেসিক ব্যাপার, বায়োলজিক্যাল চেঞ্জ, সেটা অ্যাথেরোস্ক্লেরোসিস। যেহেতু এটি এলডিএল অক্সিডেশন কমায়, ফলে প্লাক ফরমেশনটাকে রিডিউস করতে পারে, সেই হিসাবে এটি অ্যাথেরোস্ক্লেরোসিসের চিকিৎসায় ব্যবহৃত হতে পারে। স্কিন এজিং বা অ্যান্টিঅক্সিডেন্ট ইফেক্ট রয়েছে, যেহেতু এটা কোলাজেন ড্যামেজ কমাতে পারে। সেই ক্ষেত্রে স্কিন এজিং বলতে বোঝায় যে বয়সের চেয়ে তুলনামূলক বেশি যে বয়সের ছাপ পড়ে যাওয়া, যেটাকে আমরা বলি বার্ধক্যজনিত যে সাইন মুখমণ্ডলে বা স্কিনের মধ্যে পড়ে, সেই স্কিন টোনটাকে ধরে রাখতে পারে এবং স্কিন এজিং নিয়ন্ত্রণে কাজ করতে পারে এই ফিউকাস ভেসিকিউলোসিস। তো এই হচ্ছে অনেকগুলো রোগের কথা আমি বললাম, আরেকবার রিপিট করছি আমি। সেটি হচ্ছে হাইপোথাইরয়েডিজম, ওবেসিটি, গয়টার বা গলগণ্ড, মেটাবলিক সিনড্রোম, হাইপারলিপিডিমিয়া, টাইপ 2 ডায়াবেটিস, ক্রনিক ইনফ্লামেশন, অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাস্ট্রাইটিস, কনস্টিপেশন, কার্ডিওভাস্কুলার ডিজিজ, তারপর হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ, অ্যাথেরোস্ক্লেরোসিস এবং স্কিন এজিং। প্রায় অনেকগুলো রোগের কথা বলেছি। এই সমস্ত রোগের চিকিৎসায় ফিউকাস ভেসিকিউলোসিস প্রয়োগ করলে এটি কার্যকরী হবে, কারণ এর ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিস তাই আমাদেরকে বলে। তো এই ছিল আজকের ফাইটোকেমিক্যাল অ্যানালিসিসের ভিত্তিতে ফিউকাস ভেসিকিউলোসিস নিয়ে আলোচনা। আমি এর ডোজটি বলে শেষ করব, কারণ ডোজ সম্পর্কে অনেকেরই কৌতূহল থাকে বা অনেকের প্রশ্ন থাকে। তো সেটি হচ্ছে 10 থেকে 15 ফোঁটা ওষুধ আমরা একিউট কেজে, বিশেষ করে গয়টার ইনফ্লামেশন বা এই জাতীয় সমস্যার ক্ষেত্রে আমরা 10 থেকে 15 ফোঁটা ওষুধ আধা কাপ পানিতে মিশিয়ে 3 বেলা সেবন করতে দিব। আর ক্রনিক কেস অর্থাৎ মেটাবলিক রেট, টাইপ 2 ডায়াবেটিস এর ক্ষেত্রে বা লো গ্রেড ইনফ্লামেশন এর ক্ষেত্রে আমরা 5 থেকে 10 ফোঁটা ওষুধ আধা কাপ পানিতে মিশিয়ে দিনে 2 বেলা সেবন করতে দিব। তো এই হচ্ছে ফিউকাস ভেসিকিউলোসিস বা ফিউকাস বেস মাদার টিংচার নিয়ে আলোচনা। যারা আলোচনা শুনছেন, আশা করি শুধুমাত্র ওবেসিটি এবং থাইরয়েডে বা মানে গয়টারের উপরে না থেকে আপনারা ফিউকাস বেসকে আরো অনেকগুলো ক্ষেত্রে আধুনিক যুক্তিপূর্ণ উপায়ে প্রয়োগ করতে পারবেন যদি এই আলোচনাটি শুনে থাকেন। আলোচনাটি শুনে আপনার কাছে কৌতূহল হলে বা আপনি আগ্রহী হলে আপনি এটি নিয়ে আরো অনুসন্ধান করে আরো বিভিন্ন রকমের তথ্য জানতে পারবেন। তো সেই আশাবাদ রাখছি এবং পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্ল্যান্ট মেডিসিন আলোচনা করব। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি।